মাঝে মাঝে ভাবি রাতের বেলা যদি সমস্ত কাজ ছেড়ে রাখি তাহলে সকালবেলাটা অনেক ফ্রি হওয়া যাবে, কিন্তু রাতের বেলাও কি কম কাজ বলো তো? রাতের কাজ যদি সকালের কাজ যদি রাতে করি তাহলে রাতের এতগুলো কাজ কখন করব? তো যাই হোক, দেখো এখন এই যখন কুলেখাড়া পাতা এটা ছাড়িয়ে রাখবো রাতে, তার কারণ হলো সকালে এত পাতা ছাড়ানোর টাইম নেই। আর দেখো 3টে আপেল, আলু, মটরশুঁটি আর 3টে কলা, 2টো বিট আর ওখানে আদা রয়েছে। তো এই হয়েছে ফল আর সবজি, এটাই আছে। ও ফ্রিজে তো মৌসুম্বি লেবুও আছে। আর ওইদিকে ছোলা ভিজিয়ে দিয়েছি সকালের জন্য। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আর নতুন একটা ভিডিও তোমাদের অনেক স্বাগত। আর এখন বাজে রাত কটা বাজে? 7:45, মানে 8টা বাজতে এখনও 15 মিনিট বাকি আছে। তো আমি তো 7:45টাই বলি, অনেকে আবার বলে যে 7টা 45, অনেকে বলে 8টা বাজতে 15 মিনিট বাকি। তো যাই হোক, এখনও পুরো 8টা বাজেনি। তো এখন আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম। আর কালকে সকালের প্রিপারেশনটা এখন থেকে নেওয়া শুরু করে দিয়েছি, মানে ছোলা ভিজিয়েছি। একটু ভদ্র হওয়ার চেষ্টা করেছি। ছোলা ভেজানোটা মানে সে কাঁচা ছোলা আগে খেতাম, তারপরে এখন আর খাই না। তা ভাবলাম না, খেতে হবে, কারণ শরীর খুব খারাপ হচ্ছে। তো সেই জন্য ছোলাটা ভিজিয়েছি। কুলেখাড়া পাতাটা ছাড়াবো, ওটা সেদ্ধ করবো, সেদ্ধ করা জল খাবো, কারণ শরীর মাঝে তোমরা জানোই অনেক খারাপ হয়ে গেছিলো, প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো। অনেক ব্লাড টেস্ট অনেক কিছু দিয়েছিলো ডাক্তার, তাতে যা করেছে সেগুলো হলো, যেগুলো রেজাল্ট পেয়েছি আমার হিমোগ্লোবিন একদম কম, তারপরে আমি ভীষণভাবে দুর্বল হয়ে পড়েছি। তো এভরিডে মানে চেষ্টা করছি যে 2টো করে ডিম সেদ্ধ খাওয়ার, হয় না। আজকেও মানে ডিম ওই একটা খেয়েছি। আর রাত্রিবেলা ডিমের ঝোল হবে, তো সেখানে আরেকটা ডিম হয়ে যাবে। তো 2টো ডিম তো প্রতিদিন খাওয়া সম্ভব নয়, একটা করে মিনিমাম খেলেই হবে। তো ডিম সেদ্ধ, ওই জন্য রাত্রিবেলা ডিমের ঝোল হবে। আর হবে ভাত। আর এখন বানাবো যেটা, সেটা হলো পরোটা, কারণ এখন একটু পরোটা খেতে ইচ্ছা করছে। আর রাতে ভাত খেতে খেতে মোটামুটি 10টা 10:30টা বেজে যায়। তো এখন ভাবছি একটু পরোটা খাবো, তারপর রাত্রিবেলা ভাত খাবো। বিকেল থেকে কিছুই খাইনি, বিকেলবেলা জাস্ট একটু বিস্কুট খেয়েছি, চাও খাইনি। বিস্কুট খেয়েছিলাম, জল খাচ্ছিলাম। আর ওই তোমার দুপুরের দিকে তো মানে দুপুর বলতে ওই সন্ধ্যের আগে একটু কটার 2টো লেবু খেয়েছি, ব্যাস। তো এখন তো রাত্রিবেলা, মানে রাত করতে রাত হতেই রাতই 8টা বাজে। রাতে ডিনার বানাবো, তার সঙ্গে 2টো পরোটা বানাবো, মানে এখন সে পরোটাগুলো খাবো, রাত্রিবেলা ভাত খেয়ে নেবো। তো এখন মামামকে পড়তে বসানোর আছে, তাই জন্য ভাবছি ডিনারটা এখন করে নেবো, তারপরে নাহলে মামামকে এরপর একটু পড়তে বসাবো। ওকে পড়ালে কি হবে, ও অনেকটা মানে পড়লে একটা কি হয়, পড়াশোনার পর দেখবে ঘুম আসে খুব ভালো। ওকে এখন যদি আমি খুব অনেকটা পড়াই, মানে ওই একই জিনিস বারবার বারবার করে পড়াই, তাহলে ও খাওয়া দাওয়ার পর না ঠিক টাইমে ঘুমিয়ে পড়বে। নাহলে কি হবে, ও যদি এরকম পড়াশোনা না করে এখন যদি খেলে ধুলে বেড়ায়, ও খাওয়া দাওয়ার পরে খেলে ধুলে বেড়াবে। আর পড়লে দেখবে আমাদের যেহেতু ব্রেন কাজ করে, আমরা কিন্তু অনেকটাই বেশি মানে ঘুম পেয়ে যায়, বা অনেকটাই ব্রেন কাজ করলে ব্রেন তখন কিন্তু ঘুমাতে চায়, একটু রেস্ট নিতে চায়। তো সেই জন্য ওকে ভাবছি এখন আগে রান্নাটা করে নেবো, করে নিয়ে ওকে পড়াতে বসবো, তারপরে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো। আর এখন চেষ্টা করি কি বলো, যেহেতু সকালে স্কুল থাকে, সেই জন্য 10টার মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিতে। কোনদিন 10:30টা হয়ে যায়, তবুও 10টার মধ্যে চেষ্টা করি খাওয়া দাওয়া কমপ্লিট করে নিতে। আর তাহলে কি হয়, এরপরে ওই গোছাতে গোছাতে বিছানা করতে করতে তো 11টা ম্যাক্সিমাম হয়েই যায়, 11টা। আর ঘুমিয়ে পড়লাম, আর শুলেই তো আর ঘুম চলে আসে না, 11:30টা বেজে যায়। আর সকালবেলা অনেক তাড়াতাড়ি ওঠাটাই দরকার, যেহেতু কিছুদিন ধরে আমার শরীর খারাপ ছিল প্রচণ্ড পরিমাণে, সেই জন্য না আমার ওই 7:30 8টা বেজে যাচ্ছিলো। আজকেও আমি উঠেছি তাড়াতাড়ি, তাড়াতাড়ি বলতে 6:30টার সময় উঠে পড়েছি, কিন্তু এতটাই মানে কি বলবো আলসেমি লাগছিল যে আমার 7টা বেজে গেছিলো বিছানা ছাড়তে ছাড়তে। তারপর কি হয়, সকালবেলা উঠলে দেখবে ফ্রেশ মাইন্ডে তুমি অনেক কাজ করতে পারবে, তখন ও ঘুমায়। আর চারিদিকে তো মানে সকালে তো অনেক কাজ, বাসি কাজ অনেক কাজও হয়ে যায়, জানো তো। তো সেই জন্য এখন কাজেরও খুব দেরি হচ্ছে। আজকে যদিও বা স্কুলটা একদম টাইমে পৌঁছেছে, আজকে লেট হয়নি। তো কালকে চেষ্টা করবো আরও সকালে উঠে সমস্ত কাজকর্ম করে নেওয়ার। আর সকালবেলা উঠে ভাবি মুখটা ভালো করে দেবো। দেখো আমার মুখে একটা পিম্পলস হয়েছে ঠিক এইখানে, তার কারণ হলো আমার পটিটা ক্লিয়ার হচ্ছে না 2 দিন ধরে, যার জন্য এখানে হচ্ছে। সেই জন্য আমি আজকে ছোলা টোলা সব ভিজিয়েছি, যাতে ওইগুলো খেলে আমার ঠিকঠাক হয় অনেক সময়। তো ওইগুলোই খাবো, সকালবেলা গরম জল খেলেও হয়। এখন কোনো কিছুই হচ্ছে না, আজকে রাত্রিবেলা ভেবেছি একটু ইসবগুলোর ভুসি খাবো, যদি তাতে হয় অন্তত, মানে যে করে হোক করতে হবে, কারণ আমার পটি কিছুতেই ক্লিয়ার হচ্ছে না। আর এই যে এইগুলো বেরোচ্ছে, আরও যদি না হয় না, এখানে 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 বেরিয়ে যাবে এক এক করে,
এরকম পটি ঠিকঠাক ক্লিয়ার না হলে। কার কার এরকম সমস্যা আছে জানি না, আমার তো আছেই। আর এই জন্য আমি ডাক্তারকে দেখিয়েছি, আগে একটা ওষুধ খেতাম, তার মাঝে আর খাইনি, নর্মালি হচ্ছিল, কিন্তু এই কদিন ধরে আবার প্রবলেম হচ্ছে। তো আমি আবার দেখি ডাক্তারের সঙ্গে কনসাল্ট করবো, উনি কি মেডিসিন দেয়। মেডিসিন তো দেয় না, আমাকে আগেরবার দিয়েছিল একটা পাউডারের মতন কিছু, বলেছিল রাত্রিবেলা উষ্ণ গরম জলে 8 কাপ জলে গুলে খেয়ে নিতে, তো ওটা খেয়ে আমার ঠিকঠাকই হতো। আর এবারে ডাক্তারকে আবার বলতে হবে, কারণ ওই ডাক্তার তো দেখাচ্ছি না, এখন অন্য ডাক্তার দেখাচ্ছি, ডাক্তার চেঞ্জ করেছি, তো সেই ডাক্তারকে বলতে হবে। পটির কথাটা ঠিকঠাক ক্লিয়ার হচ্ছে না, ভীষণ অস্বস্তি হচ্ছে, দেখবে তোমার সারাটা দিন ভালো যাবে না, একটা অস্বস্তি নিয়ে ভোগ করতে হয়। তো যাই হোক, এখন হ্যাঁ রাত হয়ে গেছে, রাতের প্রিপারেশনগুলো করব, তার সঙ্গে আমার অনেক পেন্ডিং কাজ আছে, যেগুলো আমি এখন যতটা তাড়াতাড়ি পারবো, যতটা পারবো ততটা গোছানোর চেষ্টা করব। চলো তোমাদেরকে আমি দেখাই আমি এখন কী কী করি না করি। তো চলো লেটস গো। তো এখন চলে এসেছি ফ্রিজটা গোছাতে। দেখো ফ্রিজের ওপরে আমার হেনতেন জিনিস কিছু নেই, যা নেই আসলে মেয়ের হাতের থেকে সব কিছু বাঁচাতে গিয়ে আমি এই একটা উঁচু জায়গা খুঁজে পেয়েছি যেখানে রাখলে ও সহজে হাত পায় না। তো সেই জন্য ওষুধ থেকে শুরু করে যাবতীয় জিনিস কিন্তু ফ্রিজের ওপর আছে। তো আজকে ভাবলাম এই সবগুলো পরিষ্কার করে নিই, তার কারণ দেখতে খুবই বাজে লাগে বাইরের থেকে, যখন ফার্স্টে ফ্রিজটাই দরজা খুলে দেখা যায়, আর ফ্রিজের উপরে এত জিনিস, এত পোটলা পটলি, যেগুলো কাজের বা কাজের না সব রয়েছে, ওষুধপত্র হয়তো সেগুলো এখন লাগবেও না, সেই সব এক্সট্রা রয়ে গেছে। তো আমি আজকে ভাবলাম সব ধুয়ে সব পরিষ্কার করে নেবো। আর আমি তো এমনিতেও মেশোতে ফ্রিজের কভার অর্ডার দিয়েছি, বাট কি বলো তো, ওটা ফেব্রুয়ারি মাসের লাস্টের দিকে আসবে, একটু দেরি করেই আসবে, কারণ মেশো থেকে ওই 3-4 দিনের মধ্যে ডেলিভারি আমার এখানে হয় না, মোটামুটি তাও 10 দিন মতন টাইম লাগে। তো আর যাই হোক, এই টাওয়াল এটা পেতে রেখেছিলাম, এখন এই টাওয়ালটা তো চেঞ্জ করে দেবো ওই কভারটা চলে আসলে। তো এখন তো আর চেঞ্জ করে কি লাগাবো জানি, মানে কি পাতবো, তো সেই জন্য ওই কভারটাই উল্টে এই পেটেটি পেতে দেবো। শুধু সমস্ত কিছু যা আছে খুঁটিনাটি সব আমি এই যে গামলার মধ্যে ঝুড়ির মধ্যে ভরে এখন খাটের তলায় ঢোকাবো। জানি না কোনটা দরকারি কোনটা অদরকারি, পরে দেখে নেবো, যেগুলো দরকার পড়ে না সেগুলো রেখে দেবো। কেন বেকার বেকার এতগুলো জিনিস ঘরে রাখলে না ঘরটাই কেমন জাম হয়ে যায়, আর এত জিনিস বেকার বেকার রেখেও লাভ নেই, তো সেই জন্য ফেলে দেবো। তাই এই যে এখন এগুলো খাটের তলায় রাখতে চলে গেলাম, এরপর টাওয়ালটা উল্টে চেঞ্জ করে রেখে দেবো। পরে যখন আমার ফ্রিজে খাবারটা চলে আসবে অনলাইন থেকে, তখন আমি ওই খাবারটা চেঞ্জ করবো, আর টাওয়ালটা গরম জলে সার্ফ দিয়ে ভেজাবো, না হলে এত নোংরা হয়ে গেছে এ সহজে পরিষ্কার হবে না, তো সেই জন্য। আর এই দেখেছো টাওয়ালটা, এটা মেয়ের টাওয়াল, ছোটোবেলাকার, আমি সেটাকে এইভাবে কাজে লাগিয়ে দিয়েছি। তা যেটা পেলাম, ফ্রিজ পরিষ্কার করতে গিয়ে ফ্রিজটাই মনে হয় আমাকে উপহার দিল 10 টাকা, যে আমাকে মাথাটা পরিষ্কার করেছিস, নিয়ে 10 টাকা নিয়ে উপহার। আমি 10 টাকা পেলাম, ফ্রিজের ওই টাওয়ালের নিচে ছিল। তো যাই হোক, কিছু তো পাওয়া গেল, এটাই অনেক, বেশ ভালোই লাগলো। তো এই টাওয়ালটা ঝেড়ে এনেছি, ঝেড়ে এনে এবার উল্টে করে পেতে দিচ্ছি। এটাই পেতে রাখলাম যতদিন না ওই কভারটা আসার দিন, এটাই পাতা থাকুক। আর যা যা ছিল, মানে এই যে গোপাল ঠাকুর যেটা আমি কিনেছিলাম এই কলেজে পড়তে পড়তে স্টেশনে একবার পেয়েছিলাম, আর আছে শিব ঠাকুর, এটা আমি চণ্ডেশ্বর মন্দিরে এই আগের বছরে গেছিলাম তখন কিনেছিলাম। তো সেইগুলোই আমি ওপরে রেখেছি, তার কারণ মেয়ের হাত থেকে বাঁচানোর জন্য, ওর হাতে যদি পায় না এগুলো নিয়েই ঘোরাঘুরি করে, তো সেই জন্য আমি এগুলো ফ্রিজের ওপরে রেখে দিলাম। আর ওর এই পুতুলটা উপরে রাখার তারও কারণ আছে, তার কারণ হলো পুতুলের পেছনে চেন আছে, যে চেনটা খুললেই ওই তুলোগুলো বেরিয়ে আসে, আর ও না ওই চেনটা খুলে তুলোগুলো বের করে ছড়ায়, তো সেই জন্য পুতুলটা আমি ওর হাতে দিই না, ওপরে রেখে দিলাম। আর এখন এসছি বিকেলবেলা একটু টিফিন বানাবো, টিফিন বলতে ওই পরোটা বানাবো। তো সেই জন্য ময়দা নিয়ে নিচ্ছি, ময়দা মধ্যে নুন তেল আর চিনি দিয়ে ভালো করে ময়দাটা মেখে রেখে দেবো, কিছুক্ষণ পরে এসে বানাবো। তা ময়দা প্লাস্টিকে ছিল এইটুক, মানে বেশি ছিল না, অল্পই ছিল, তো ভাবলাম যেটা আছে মানে সেটা বানিয়ে ফেলি, কারণ বেশি দিন থেকে গেলে তো ওর পোকা হয়ে যায়। তো সেই জন্য ওই ময়দাটা ছিল, আর খেতেও ইচ্ছা করছিলো, সেই জন্য বানিয়েও নিয়েছি। তো সমস্ত কিছু আমার তো ওপরে রান্নাঘরে সেরকম তাক নেই, ওই জানলার ওপরেই সমস্ত কিছু রাখি, ওই সেটাও মাঝে মধ্যে পরিষ্কার করি, কিন্তু বেশিরভাগ দিনেই ওখানেই সব মানে সব জড়ো করে রাখতে হয়। তো নুন চিনি তেল সব দেয়া হয়ে গেছে, ওর কাছ থেকে এনে দেখাই, এই যে নুন চিনি দেওয়া হয়ে গেছে, এবার তেলটা দেব, দিয়ে ভালো করে ময়ম দিয়ে তারপরে ভালো করে মেখে নেব। তো তেলটা দিয়ে দিচ্ছি, সাদা তেল।
আমি সাদা তেল খুব একটা বেশি দিই না, কারণ আমার যেন কেমন যেন তখন মনে হয় বেশি ময়ম হয়ে গেল, ওই জন্য অল্পই দিই। তো এই যে দেওয়া হয়ে গেছে, এবার জল দিয়ে তাড়াতাড়ি করে মেখে নেব। তো এখানে তো আমার ময়দা মাখা হয়ে গেছে, এবারে বাকি আছে হলো সেটা হলো চাল নেওয়া। তো এই দেখো আমার আজকে যেটা হয়েছে সেটা হলো এটা ভেঙে গেছে, যে স্ট্যান্ডটা দিয়ে আমি এতদিন কাজ করতাম এটা তো ভেঙে গেছে। কি বাজে যে লাগছে, আমার ভীষণ মন খারাপ লাগছে, কোনোভাবে আটকাচ্ছে না, এরকম করলে উল্টে যাচ্ছে, এরকম করলে সোজা হচ্ছে, আর ওই লকটা আমার ভেঙে গেছে। তো যাই হোক, এই দেখো ময়দা মাখা মেখে আমি রেখে দিয়েছিলাম। আর এখন যাব যেটা সেটা হলো চাল আনতে, এই বাটিটা দিয়ে মাপে চাল নিয়ে আসবো। চলো হাঁড়িটা নিয়ে নিই গামলা দিয়ে, এইবারে যাই চাল আনতে। তো চাল তো আমি রাখি ঠাকুর ঘরে, আর সেটাও একটা হাঁড়িতে রয়েছে, তো সেখান থেকে চাল নিয়ে নেব। তো এই হাঁড়িতে থাকি চাল, মোটামুটি যে এতটা চালে আমাদের হয়ে যাবে। তারপর আমি আবার এক্সট্রা একটু চাল নিয়েছিলাম, এই যে দেখো আবার খুলে এক্সট্রা একটুখানি নিলাম, মনে হলো যদি কম হয়ে যায়, তো সেই জন্য। তো আমার চাল নেওয়া হয়ে গেছে, এখন চালটা ভালো করে ধুয়ে নেবো, যতক্ষণ না নোংরা জলটা বেরোবে, মানে নোংরা জলটা যখন এমনি পরিষ্কার জল বেরোবে তখন আর ধোবো না, ভাতটা বসিয়ে দেবো। তো চলো ফার্স্টে চালটা ধুয়ে নিই। আমাদের গ্রামে চাল খুব একটা বেশি ধোয় না, বলে যে চাল ধুলে নাকি স্বাদ চলে যাবে, তো সেই জন্য একবার কি দুবার ধুয়ে ব্যাস তারপরে ভাত রান্না করে ফেলে। আর গ্রামে তো আমাদের চাল ধুতে সেই পুকুরে চলে যায়, যখন বেশি রান্না হয় তখন এক হাঁড়ি চাল নিয়ে চলে গেলো পুকুরের ধারে, আর সেখানে গিয়ে ধুয়ে নিয়ে চলে আসলো। ওদের রাত্রিবেলা অসুবিধা হয় না, পুকুরে যেতে যেতে অভ্যাস হয়ে গেছে, মানে ঠিক বুঝে যায় যে এখান থেকে নামতে হবে, অন্ধকারের মধ্যে চলে গেল, একটা টর্চও নেয় না, চাল ধুয়ে চলে আসলো। আর মাছ মাংসটা রাত্রিবেলা যায় না বাইরে ধুতে, সেটা ঘরেই ধুয়ে নেয়। আমি কোনোদিন দেখিনি মাছ মাংস রাত্রিবেলা পুকুরের ধারে গিয়ে ধুচ্ছে, সমস্ত কিছু ঘরে, শুধু চালটা আমি দেখেছি ধুতে, অনেক বেশি চাল হলে সেটা পুকুরের ধারে গিয়ে ধোয়। তো এই দেখো ভাত এখানে বসিয়ে দিয়েছি, আর ভাতে ফুট ধরে এসেছে, আর এইখানে আমি পরোটাটা ভাজছি, এই যে পরোটা বেলছি ভাজছি, দেখো পুড়ে গেছে, মানে গ্যাসের জোরটা একটু বেশি হয়ে গেছিলো, তো সেই জন্য। আর এক হাতে ধরে আমি পরোটা করছি, তার কারণ আমার তো স্ট্যান্ড ভেঙে গেছে, তিনখানা লেচি হয়েছে, একটা বেলেছি, একটা কড়াইতে, আর একটা গামলাতে রয়েছে, তিনটে লেচি। তো এখন এই যে তেল দিয়ে সব কটা ভালো করে ভেজে নিচ্ছি। তো এইভাবে আমি একবারেই 3-4টে ভেজে নিই, মানে যতটা পারি সেই ততগুলোই, তাহলে সুবিধা হয়, একটা একটা করে ভাজার থেকে একবারেই 3-4টে একসঙ্গে ভেজে নিলে সুবিধা হয়, নাহলে একটা একটা করে ভাজলে অনেকটা বেশি টাইম চলে যায় বলে মনে হয়, তো সেই জন্য। আর দোকানে দেখেছিলাম পরোটা এইভাবে, যখন ওই রোলের পরোটাটা বানায় না এই রোলে, তখন এইভাবে চেপে চেপে করে ভাজে, আমিও সেটা দেখে এটা শিখেছি, চেপে চেপে আমি যখনই পরোটা করি চেপে চেপে ভাজি, তাহলে চারিদিকটা যাতে ভালো করে ভাজা হয় সেই জন্য। আর পরোটাগুলো কিন্তু ভালোই বড় সাইজের হয়েছে, কড়াইটা আমার ছোট হয়ে গেছে পরোটার থেকে। এই পরোটাগুলো ভাবছিলাম একটু পিটিয়ে দিলেই হয়, তাহলে পেটাই পরোটা হয়ে যাবে। আমি খেয়েছি কিছুদিন আগে পেটাই পরোটা, বেশ টেস্টি ছিল, তরকারিটা তো দারুণ ছিল। এখনও যাওয়ার পথে মেয়েকে স্কুলে যাওয়ার পথে পড়ে, কিন্তু আর খাই না, প্রতিদিন তো আর বাইরের খাবার খাওয়া ভালো নয়, তাই সেই জন্য ঘরের পরোটা একরকম টেস্ট, বাইরের আরেক রকম, যেন মনে হয় সব কিছুই আলাদা। তো এই দেখো পরোটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি এটা ঘরে নিয়ে যাব, আর ঘরে নিয়ে খাবো। এদিকে ডিম আর আলুটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, ভাত তো এদিকে হচ্ছেই। তো চলো থাক, ডিম আলু সেদ্ধ হোক, আর আমি যাই খেতে এখন পরোটা। কি বলছিলাম তখন তো আমি ঠিক বুঝিনি, যে আমি মানে মনে নেই, আসলে আমি যে বলেছিলাম তার ভয়েসটা এতটাই স্লো, মানে কম এসছে যে কিছুই শোনা যাচ্ছিল না, তারপরে আমি আবার ভাবলাম তাহলে ভয়েস দিই, সেই জন্য দিচ্ছি।
মানে জানলাটা এদিকে খুলে দিচ্ছি, কারণ পুরো ঘর গ্যাস হয়ে গেছে, সেই জন্য জানলাটা খুলে দিচ্ছি। আর কি বলতো, এই গরমকালে পড়ে যাচ্ছে না, মশার উৎপাতটা খুব পেয়েছে, ওই জন্য রাত্রিবেলা জানলা খুলতে গেলে আমার আবার ভয় লাগে ভাম বিড়ালের। আমাদের এপাড়ায় আমি অনেকবার ভাম বিড়াল দেখেছি, এই চুপচাপ ঘরে ঢুকে যায়, সেই জন্য আমার ভয় লাগে। আর এ দেখো খাওয়া হয়ে গেছে, এখন ডিমের ঝোলটা করার জন্য এসেছি। পেঁয়াজ রসুন আর একটু আদা ঘষে নিয়েছি এখন। আর ডিম আর আলুটা তো সেদ্ধই করা হয়ে গেছে, তো বেশিক্ষণ টাইম লাগবে না। অল্প তেলের মধ্যে ভালো করে ডিম আলুর ঝোল করবো, আর এই দিয়ে মেয়েকে রাত্রিবেলা ভাত খাইয়ে দেবো। তো তেল আমার গরম হয়ে এসেছে, এবার তেলের মধ্যে আলুটা ছেড়ে দেবো। আর এখানে দেখো আমার ভাত হয়ে গেছে, একদম ঝরঝরে ভাত, গরম গরম ভাত। আর দেখো তেলটা গরম হয়ে গেছে, এবার আলুটা ছেড়ে দেবো। এই আলু ডিম ছেড়ে ভালো করে কষাচ্ছি, জিরে টিরে দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে। এবার ভালো করে জল টল দিয়ে ফুটিয়ে নেব, নিয়ে তারপরে মেয়েকে রাতে খাইয়ে দেবো। তো ওইদিকে আমার রান্না হয়ে গেছে, আর এইদিকে আমি এখন জল ভরছি। রাত্রিবেলা 1 বোতল জল তো কাছে রাখি, ধারে কাছে, সেই 1 বোতল জল ভরছি। আর আমার না ভীষণ অধৈর্য লাগে এই জল ভরতে, কতক্ষণ যেন মনে হয় টাইম লাগে। যদি তাড়াতাড়ি ভরা হয়ে যেত তাহলে ভালোই হতো। তো এই জন্য একবার নিচু করছি একবার উপর করছি, তাড়াতাড়ি ভর, মানে মনে মনে বলছি তাড়াতাড়ি হয়ে যাক বাবা, নাহলে এই হাত এরমভাবে ধরে রাখতে বোতল আমার যেন অস্বস্তি লাগে, ব্যথা করে যায় এক প্রকার হাত। তো ফিল্টারের ওপরে যে কাপড়টা রয়েছে ওটাও বহুদিন ধরে কাচা হয়নি, ওটাও কেচে নেবো। তা ভাবছি এবার অনলাইনে একটা ফিল্টারের অর্ডার দিয়ে দেবো, তাহলে খুব ভালো হয়। মানে ফিল্টারের কভারের অর্ডার দিয়ে দেবো, তাহলে নোংরা হলে পরিষ্কার করে দিলে আবার ঠিক হয়ে যাবে। নাহলে এত দামি জিনিস এরকম কাপড় দিয়ে ঢেকে রাখাটা ঠিক না, তাই না বলো? তো জল আমার ভরা হয়ে গেছে, এই 1 বোতল জল সারা রাত খেতে হবে। চলো তোমাদের দেখাই যে আমার ডিমের ঝোল কত দূর। ডিমের ঝোল তো ওইদিকে ফুটছে, আর গ্যাসটাকে দেখো আমি হাই করে দিয়েছি, কেন সিন করিনি, কেন আলু তো সেদ্ধই আছে। তো সেই জন্য গ্যাস আর সিন করে যে আলু সেদ্ধ করতে হবে সেই ব্যাপারটা নেই, সেই জন্য গ্যাসটা সিন করিনি। এদিকে আলু আর ডিমটা তো পুরোপুরি সেদ্ধ, এবারে জাস্ট ফুটে গেছে। এবার ভালো করে ফুটে গেলে নামিয়ে নেবো, নামিয়ে নিলেই হয়ে যাবে ডিমের ঝোল। আর এই ডিমের ঝোলে আমি ঝাল দিইনি, তার কারণ হলো মেয়ে খাবে বলে একদমই ঝাল পড়েনি। তো রাতের রান্না তো কমপ্লিট, আর এখন ঘুরতে বাজে যেটা 15টা বাজে। তো 15টার মধ্যে সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, তো এখন জাস্ট খেয়ে নেবো। আর ছোলা তো ভিজিয়ে দিয়েছি সকালের জন্য, ছোলাতে জল পড়ে গেল নিচে, ছোলা ভিজিয়ে দিয়েছি, জলটা মুছি। ছোলা সকালের জন্য ভিজিয়ে দিয়েছি, আর 1 বোতল জল ভরে নিলাম। রাতে 1 বোতল জলটা কমপ্লিট করে নেবো, রাতে খুব জল তেষ্টা পায়। আর এত গরম হচ্ছে যে কি বলবো, রাতে ফ্যানও চালাচ্ছি জলও খাচ্ছি, প্রচণ্ড গরমে কষ্ট গরমটা। তারপর দেখো রাতের দিকে বাবা এসেছিল, তখন মেয়ের খাওয়া হয়ে গেছে। বাবা যে এসেছে ও তো মানে হাতির 10 পা দেখে না 5 পা দেখে, আমি ঠিক জানি না, ওই লাফানি ঝাপানি ওর মতন করেই যাচ্ছে। এই যে লাফিয়েই যাচ্ছে। বাবাকে বলছে না না ব্যাগ নেবে না, মানে ব্যাগ নেবে মানেই তো চলে যাচ্ছে, মানে ও ঠিক দিতে চায় না। মানে সবসময় তো দেখতে পায় না দাদুদের, আর যখন দেখতে পায় না তখন ছাড়তে চায় না, প্রচণ্ড মানে খুব খুশি হয়ে যায় দাদুকে দেখলে। তো এই যে ওর পুতুলটাকে দেখাচ্ছে, ডলকে দেখাচ্ছে। দাদুকে বারবার বলছে থেকে যেতে, দাদুকে হামুটামু খেয়ে তারপর বলছে না আমি এবার যাই, অনেক রাত হয়েছে, অনেক রাত করে আমি এসেছি, তো চলে যাই। তো বাবা তো তারপর কিছুক্ষণ পরেই চলে গেল, আর চলে যাওয়ার পর ওর তো যেহেতু খাওয়া হয়ে গেছিলো, ওকে মার কাছে রেখে আমি আবার ভাত খেয়ে নিলাম। আর বাবা এসেছিলো দিতে আলুর দম, বাবা বাড়িতে আলুর দম বানিয়েছিল, আর নিরামিষ আলুর দম এত টেস্টি হয়েছে খেতে যে কি বলবো। এই যে সেই আলুর দম, বাবা বললো তুই একটু গরম করে নে, আমি বাড়ির থেকে নিয়ে এসেছি, তো সেই জন্য আমি একটু গরম করে নিয়েছিলাম বাটির মধ্যে। আর বীভৎস টেস্ট হয়েছে, এত সুন্দর নিরামিষ আলুর দম বাবা কী করে করলো কে জানে, আগে কোনোদিন করতে দেখিনি। তো যাই হোক, আর এই বাটিটার মধ্যে রয়েছে রুটি, তো রুটি দিয়ে আলুর দম মা খাবে, আমি তো ভাত খেয়ে নেবো, কারণ ভাতটা অনেকটাই রয়েছে। এখানেও দেখো 2টো রুটি, সকালে রুটি থেকে গেছে, তো রুটিও আছে অনেক, আলুর দম দিয়ে ভালোই লাগবে খেতে। আর এখানে রয়েছে আমার জন্য ভাত, এখন আমি ভাতটা বেড়ে নেব, আর এই আলুর দম দিয়ে ডিমের ঝোল দিয়ে খেয়ে নেবো, তারপরে শুয়ে পড়বো। চলো আজকের জন্য ভিডিও এতটাই, কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও।